গণনা কেন্দ্রের ছাদ বেয়ে কারোর ওঠার অভিযোগের পর ফের শিরোনামে বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি বা ইউআইটি। তৃণমূলের অভিযোগ, বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজিতে আউশগ্রাম বিধানসভার স্ট্রংরুমের ক্যামেরা সকাল ৯টার পর থেকে প্রায় ১ ঘন্টার উপর বন্ধ ছিল। তাদের দাবি, এই সময়ের মধ্যে ইভিএম মেশিন নিয়ে অনেক কিছু অনৈতিক কাজ করা হয়ে থাকতে পারে। তৃণমূল অভিযোগ করছে নয়, আমাদের 24 ঘন্টা সার্ভেলেন্সের জন্য আমাদের ছেলেরা রয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি, মানে আমরা ডিসপ্লেতে দেখতে পাইনি। তার জন্য আমরা আরও ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি যে আমাদের এই সিসিটিভি চলছে না, কিন্তু তাতেও মানে দীর্ঘক্ষণ পর 10 মিনিট করতে করতে 10:37 পর্যন্ত যায়। তো 1 ঘন্টা 13 মিনিটের ফুটেজ, যখন আমরা ওই 1 ঘন্টা 13 মিনিটের ফুটেজের দাবি করছি যে আমাদেরকে তাহলে যে টাইমটা আপনার ল্যাপস হয়েছে সেই টাইমের ফুটেজটা আমাদেরকে দেখান। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি, যারা ক্যামেরা টেকনিশিয়ান রয়েছে তাদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তৃণমূলের আরও অভিযোগ, নির্বাচন কমিশন বলেছিল রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, অথচ মনিটরিং ক্যামেরা বন্ধ থাকার সময়কালীনের ফুটেজ পাওয়া যাচ্ছে না। এরকম একটা সমস্যা, যেটা গুরুত্বপূর্ণ সমস্যা, যেখানে 1 ঘন্টা 13 মিনিটে অনেক কিছু হতে পারে। একটা স্ট্রং রুমের মতন এত সেন্সিটিভ এরিয়ার সিসিটিভি মনিটরিং করা হচ্ছে, যেখানে 1 ঘন্টা 13 মিনিট ধরে সেই সিসিটিভি ক্যামেরা বন্ধ। এর দায়ভার কে নেবে? আমরা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে যে আপনারা সবসময় স্বচ্ছতা, আপনারা সবসময় ট্রান্সপারেন্সির কথা বলছেন, আর সেখান থেকে দাঁড়িয়ে 1 ঘন্টা 13 মিনিট ক্যামেরা বন্ধ, এখনও পর্যন্ত সেই ক্যামেরা ফুটেজ আপনারা দিতে পারছেন না। আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের সিসিটিভি ফুটেজ আমরা পাচ্ছি না আউশগ্রাম বিধানসভার জন্য। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে সেটা আমাদের তরফ থেকে, এবং আমাদের ডিইও তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমানকে আমরা জানিয়েছি। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, বিজেপির তরফ থেকেও সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। এটা তো আমরাও জানিয়েছি, এটা তো আমাদের আশঙ্কা। আমরাও, আমাদের প্রার্থী তিনিও জানিয়েছেন, যদিও আমি পুরো বিষয়টা বলতে পারবো না, কারণ ওটা আলাদা বিধানসভা। তবু আমি শুনেছি, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি। আমাদের আশঙ্কা যে কেন বন্ধ ছিল সেটা তারা ক্ল্যারিফিকেশন দেবে। আউশগ্রাম বিধানসভা থেকে সবাই এখানে উপস্থিত হচ্ছেন, তারা কথা বলে নেবেন। রাজ্যে মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে নির্বাচন, তবে নির্বাচনের পরে স্ট্রং রুমকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ উঠছে। বর্তমানে রাজ্যবাসীর নজর সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।